হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি দীর্ঘয়ের ঋষিতা। আজ আমার দীর্ঘয়ের পক্ষ থেকে তোমাদের জন্য পুজোর কিছু শাড়ি নিয়ে এলাম। বেগমপুরি শাড়ি। প্রত্যেকটা শাড়িতে কিন্তু হ্যান্ডলুম মার্ক থাকছে। শাড়িগুলো কেমন লাগছে তোমরা আমায় অবশ্যই জানিও। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বারটা পিন পোস্ট করা থাকবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। প্রথম যে শাড়িটা দেখাচ্ছি সেটা অপূর্ব সুন্দর একটা দেখতে। একটা প্যাস্টেল গ্রিন কালার বা অলিভ কালারের মধ্যে একটা শাড়ি যাচ্ছে সাদা সুতোর কন্ট্রাস্টের কাজে। পাড়ের কাজটা জাস্ট দেখো কি সুন্দর একটা নকশা করা রয়েছে। একটা ফুল, পাতা, কুড়ি সব দিয়ে একটা আলপনার মতো ডিজাইন। কেউ বলবে এটা হাতে ধরে করা? কত যত্ন করে, কত সুন্দর করে শাড়িটা বোনা। তার সাথে সুতোর কাজটার জন্য শাড়িটা থেকে চোখ ফেরানো যাচ্ছে না। এটার সাথে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে। আমি বলবো তোমরা এটা কিন্তু ব্লাউজটা বানিয়ে পরো। যখন গায়ে দিয়ে পরবে তখন আরও কিন্তু সুন্দর লাগবে দেখতে। পুজোয় সবার থেকে আলাদা লাগবে সেটা একদম নিশ্চিত। রঙটাই যে এত সুন্দর। শাড়ির ভেতরটা দেখো কি সুন্দর। প্রত্যেকটা শাড়ি কিন্তু হ্যান্ডলুম সার্টিফাইড থাকছে। এই যাচ্ছে আমার প্রথম শাড়িটা। যে দ্বিতীয় শাড়িটা দেখাচ্ছি সেটা হলো লাল। লাল আমার বড্ড পছন্দের রঙ। আর তার সাথে এই শাড়িটাতে একটা অরেঞ্জ কালারের সুতো দিয়ে বা একটা কমলা রঙের সুতো দিয়ে কাজ করা থাকছে। দেখো পাড়টা একটা ছোট্ট হার্ট হার্ট এরকম ডিজাইন করা রয়েছে, কি সুন্দর তাই না? আর তার সাথে যে আঁচলে কাজটা যাচ্ছে সেটা একদম ঠাসা অরেঞ্জ কালারের কাজ। এটা কিন্তু পুজোর মধ্যে পরলে দারুণ লাগবে দেখতে। অষ্টমীর দিন পরো বা যে কোনো একদিন পরো, গয়না দিয়ে খুব সুন্দর লাগবে। ওমা, এটা আবার লাল আর কালো, আমাদের সবার খুব পছন্দের, তাই না? আর পাড়টা দেখো কি সুন্দর, একটা জিওমেট্রিক প্যাটার্নের মধ্যে যাচ্ছে, একটা ফুল আর ত্রিভুজের মতো ডিজাইন করা, খুব সুন্দর। আর তার সাথে পুরো শাড়িটাতে এমন ছোট্ট ছোট্ট বুটি করা রয়েছে, তার জন্য শাড়িটা আরও সুন্দর লাগছে। লাল কালো আমাদের সবারই খুব পছন্দের, তাই না বলো? শাড়িটা দেখো জাস্ট অপূর্ব কিন্তু দেখতে। আচ্ছা, এই শাড়ির আরও একটা কালার আছে আমার কাছে। একটা ডুয়েল টোন কালারের মধ্যে যাচ্ছে, একটা নীল আর সবুজের একটা ডুয়েল টোন যাচ্ছে এই শাড়িটাতে। এটার সাথে রয়েছে একটা নীল রঙের খুব সুন্দর পাড়। তার সাথে এই সাদা সুতোর কাজের জন্য শাড়িটা আরও সুন্দর লাগছে। আঁচলটা কিন্তু একটু কন্ট্রাস্টের কাজের মধ্যে রয়েছে। তোমরা জানিও আমার কালেকশান তোমাদের কেমন লাগছে। নীল রং তো আমাদের সবারই বড্ড পছন্দের, তাই না বলো? দেখো বুটিটা কি সুন্দর, তাই না? বেশ, এটা সরাই। আচ্ছা, এরপর একটা লাল সাদা। লাল সাদা না দেখালে কি পুজোর শাড়ি হয়? এই শাড়িটা পরে কিন্তু তোমরা মাকে বরণ করতে পারো, বা আমার মতো যারা অষ্টমীর দিন লাল সাদা পরতে ভালোবাসো তারা কিন্তু এই শাড়িটা নিতে পারো। তার সাথে এই সাবেকি ডিজাইনের বর্ডারটার জন্য, এই পাড়টার জন্য শাড়িটা আরও সুন্দর লাগছে। একদম থপথপে তো সাদা নয়, একটা হালকা ঘিয়ে রঙের শাড়িটা। আঁচলটা কিন্তু এমন কন্ট্রাস্টেড কালারের মধ্যে যাচ্ছে। এর পাড়ের ডিজাইনটার জন্য শাড়িটা বেশি সুন্দর লাগছে। ও আরও একটা লাল কালো নিয়ে চলে এলাম। এই ডিজাইনটার সাথে তোমরা সবাই খুব পরিচিত, তাই এটা নিয়ে আর আলাদা করে কি বলি। একটা কালো শাড়ি এমন লাল বর্ডারে যাচ্ছে, প্রত্যেকটা শাড়ি কিন্তু আঁচলে এমন পুরো খেজুর ঝুঁটির ডিজাইন রয়েছে বা ধানের শীষের ডিজাইন রয়েছে। এর আরও একটা প্রিয় কালার লাল আর কালো। পুরো শাড়িটা যাচ্ছে লালে আর পাড়টা যাচ্ছে কালোতে। এগুলো কিন্তু কখনোই আউট অফ স্টাইল হয়ে যায় না। যে কোনো অকেশানে পরো ফাটাফাটি লাগে কিন্তু দেখতে। কেমন লাগছে বলো যেন। ও, দুটো ইঞ্চি পাড়ও আছে। যারা একটুখানি স্লিক ডিজাইনের শাড়ি চাইছো, একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে পরবে বলে, বা একটু হাটকে কোনো ব্লাউজ দিয়ে পরবে বলে, বা রোজ অফিস যাবে বলে, তা আমি কিন্তু বলি তাদেরকে এই শাড়িটা নিতে। সারা দিন পরে থাকতে এত আরাম। আর এর পাড়ের যে ছোট্ট দুটো ধানের শীষ আছে তার জন্য যেন শাড়িটা আরও সুন্দর লাগে দেখতে। এটা একটা ঘিয়ের ওপর যাচ্ছে কালো পাড়, আর একটা যাচ্ছে লাল সাদা। যারা একদম স্লিক ডিজাইনের লাল সাদা পছন্দ করো তারা কিন্তু এটা নিতে পারো। শাড়ির দামের যাচ্ছে হলো 1050 থেকে 3500-র ভেতর। যারা যেটা পছন্দ আমার সাথে যোগাযোগ করো, নাম্বারে আমি কিন্তু বলে দেবো। আর কেমন লাগলো আমার কালেকশন জানাতে কিন্তু একদম ভুলো না। আসি আজ, আবার দেখা হবে, টাটা।